চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে আধুনিক মানের যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প পিসি সভার অনুমোদিত অর্থ মন্ত্রণালয়ের সম্মতির অপেক্ষমান, মেয়াদকাল জুলাই 2025 হতে জুন 2027। জুলাই 2025 হতে জুন 2027 প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 298 কোটি টাকা, যেটা নিয়ে আমরা ইতিমধ্যে বলেছি যে প্রকল্পটি ইনফ্যাক্ট ছিল আমরা আমাদের যে 57টি খাল আছে সেগুলোর মেনটেনেন্স করার জন্য এবং 1600 কিলোমিটার যে ড্রেন আছে এবং পাশাপাশি যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা আছে সব কিছুর জন্য আমরা প্রথমে এই প্রকল্পটি ছিল 398 কোটি টাকার, যেটা অনেকেই সেটা একটি খালের জন্য 400 কোটি টাকা বলে বলে যে একটা অপপ্রচার চালিয়েছে, প্রপাগান্ডা চালিয়েছে। এই প্রকল্পটি ইনফ্যাক্ট 398 কোটি টাকা থেকে যখন অর্থ মন্ত্রণালয়ে গেল, আমরা আসলে এই গত 6 মাসে আমি আসার পরে এটার গুরুত্ব অনুধাবন করে যখন মিনিস্ট্রিতে বারবার আমি প্রেশারাইজ করছিলাম, বারবার আমি তাদেরকে রিকোয়েস্ট করছিলাম, অনেক কষ্টের বিনিময়ে সেটা অর্থ মন্ত্রণালয়ে 398 কোটি টাকা থেকে তারা 100 কোটি টাকা কেটে দিয়ে 298 কোটি টাকা তারা করেছে। এবং সেখানে অত্যন্ত মর্মদায়ক এটাই, তারা এই প্রকল্পটির আসলে গুরুত্বই বুঝতে পারেনি। তারা সেখানে একটা ক্লজ যুক্ত করে দিয়েছে যে সেখানকার প্রায় 168 কোটি টাকা আমাদেরকে তারা ওই 298 কোটি টাকার মধ্যে 168 কোটি টাকা তারা আমাদেরকে দিবে 5% ইন্টারেস্ট, অর্থাৎ লোনে, আর বাকি 68 কোটি টাকা তারা আমাদেরকে গ্রান্ট দিবে, অনুদান, বাকি টাকা আমাদের নিজস্ব অর্থায়ন। তো কাজে এটা আমি আপনাদের মাধ্যমে স্পষ্ট বলতে চাই যে পুরো টাকাটাই যেটাই দিবে, যদিও এটা 398-400 কোটি টাকা দেওয়াই উচিত ছিল, তারা 100 কোটি টাকা কেটে নিয়েছে, এটাও তারা অন্যায় করেছে আমি মনে করি। এবং এই 298 কোটি টাকা যেটা তারা এই কাজগুলো করছে 5% ইন্টারেস্টে, সেটা আমি মনে করি এটা একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন সিটি কর্পোরেশন। আমরা জনগণের সেবা দেওয়ার জন্য কিন্তু এগুলি চেয়েছি, এগুলি আমরা কোনো ব্যবসা করার জন্য আমরা এগুলি করছি না। ইন্টারেস্ট কখন, সেটা ব্যবসা করার জন্য, এটা কোনো ব্যবসায়িক অর্থে নয়, এটা আমাদের চট্টগ্রাম শহরের মানুষের জনদুর্ভোগ কমানোর জন্য এবং জলাবদ্ধতা কমানোর জন্য এবং শহরটাকে একটা ক্লিন রাখার জন্য, গ্রিন রাখার জন্য, হেলদি রাখার জন্য। কাজে আমি মনে করি এর যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা খুব ইম্যাচিউর হয়েছে এবং তারা যে এখানে ইন্টারেস্টের কথা তুলে ধরেছে 168 কোটি টাকা, আমরা মনে করি অনতিবিলম্বে সেটাও তারা এটা বাদ দিয়ে নতুনভাবে আমাদেরকে পুরো টাকাটাই তারা আমাদেরকে গ্রান্ট হিসাবে দিলে পরে জনগণের আমরা সাহায্য সেবা আরও এগিয়ে আসতে পারবো। জলাবদ্ধতা নিরসনে আমাদের যে নিরলস প্রচেষ্টা, এই প্রচেষ্টা এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা নিরসন করতে পারবো। কারণ আপনারা জানেন যে আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে প্রায় 15-20 বছর ধরে ব্যবহৃত হওয়ার কারণে এগুলো যখনই কোনো টিজিতে কাজ করা হয় অথবা কোনো আমরা যদি ড্রেন পরিষ্কার কিংবা খাল পরিষ্কার করতে যাই, অনেক মেশিন ভেঙে যায়, নষ্ট হয়ে যায় এবং সেগুলো আবার মেইনটেনেন্স কস্ট হিসাবে সেগুলো ঠিক করতে গিয়ে দেখা যাচ্ছে, আমি যেটা দেখেছি যে গত 4-5 মাসে একটা মেশিনের এগুলোর নির্মাণ খরচ পড়ে 14-15-16 লাখ টাকা, সব দামি মেশিন এবং ওই নির্মাণ খরচ অনেক বেশি। কাজে এই জন্য এই ইনস্ট্রুমেন্টসগুলো, নতুন ইনস্ট্রুমেন্টস কেনাটা খুব জরুরি এবং এই প্রকল্পটা খুবই জরুরি।